জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, প্রথম খণ্ড, নেতিপন্থা। এই সময় বৃষ্টি হইতেছিল। শ্রীযুক্ত বর হাতে ছাতা ছিল, কিন্তু ছাতা দ্বারা বৃষ্টি প্রতিরুদ্ধ হইতেছিল না। গড়ের মাঠ হইতে ইডেন গার্ডেনে গিয়া ইহারা উপবেশন করিলেন এবং একটা বেঞ্চিতে ছাতা মাথায় দিয়া বসিয়া আলাপ করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ভগবানের রূপ অনন্ত, কোনো একটা নির্দিষ্ট রূপের মধ্যেই তো তিনি শেষ হয়ে যেতে পারেন না। ধরো, কৃষ্ণ রূপকে নিয়ে তোমার সাধন ভজন আরম্ভ হয়েছে, হোক, কিন্তু এইখানেই ইতি হবে না। বুঝতে হবে যে আরও আছে। আমরা নেতিপন্থী। নেতি মানে ন ইতি, ইতি মানে শেষ, নেতি মানে শেষ নহে। সুতরাং নেতিপন্থী বললে বুঝতে হবে সেই পন্থী যে পন্থীরা সাধনের সর্বাবস্থায় মনে রাখে এখানেই শেষ নয়, আরও আছে। আর এক প্রকারের নেতি বিচার আছে, সেটা হচ্ছে আচার্য শঙ্কর ও তাঁর মতানুবর্তীদের। তারা বলেন, নেতি ইহা নহে। তোমার নাকটা কি ব্রহ্ম? নেতি, না, ইহা নহে। তোমার সমস্ত মুখখানা কি ব্রহ্ম? নেতি, না, ইহা নহে। তোমার সমগ্র দেহখানা কি ব্রহ্ম? নেতি, না, ইহা নহে। তোমার দেহাতিরিক্ত মনটা কি ব্রহ্ম? নেতি, না, ইহা নহে। এই জগৎ কি ব্রহ্ম? নেতি, না, ইহা নহে। সুতরাং ব্রহ্ম ছাড়া যখন আর কিছুই নেই এবং জগৎটাও ব্রহ্ম নয়, তখন জগৎটা কি? না, জগৎটা মিথ্যা, জগৎটা মায়া। জগৎটা রজ্জুতে সর্পভ্রম, শুক্তিতে রজতভ্রম, কাচে হীরকভ্রম। এইভাবে নীতি বিচার করতে গিয়ে শঙ্করপন্থীরা জগতের অস্তিত্ব অস্বীকার করেছেন। কিন্তু আমাদের নীতি বিচার আলাদা। তোমার নাকটা কি ব্রহ্ম? নেতি, অর্থাৎ ব্রহ্ম বটে, কিন্তু এখানেই ইতি হয়ে যায়নি, আরও আছে। তোমার চক্ষু কর্ণাদি সমন্বিত মুখমণ্ডল কি ব্রহ্ম? তোমার উত্তর হবে, ব্রহ্ম বই কি, তবে নেতি। এইখানেই ব্রহ্মের ইতি হয়ে যায়নি। ব্রহ্মতত্ত্বের আরও অনেকটা বলা বাকি রইল। তোমার সমগ্র দেহটাই কি তবে ব্রহ্ম? তুমি উত্তর দেবে, ব্রহ্ম যে, তাতে সন্দেহ কি, কিন্তু নেতি। অর্থাৎ এইখানেই ব্রহ্মের ইতি নয়, আরও এগিয়ে যাও। ব্রহ্মতত্ত্বের আরও রহস্য তোমার কাছে পরিস্ফুট হবে। তোমার মনটা কি ব্রহ্ম? উত্তর হবে, নিশ্চয়ই ব্রহ্ম, কিন্তু ব্রহ্মতত্ত্বের এখানেও শেষ হলো না, এখানেও ইতি হলো না। এই বিশ্বজগৎ কি ব্রহ্ম? তুমি বলবে, হাঁ, বিশ্বজগৎও ব্রহ্ম, কিন্তু নেতি। এখানেই ব্রহ্মের ইতি নয়, আরও আছে। সাধন করো, বুঝতে পাবে। এই ভাবের নেতি বিচার করে তুমি জগৎটাকে সত্যময় বলে জানবে। তাই তোমার কাছে মানুষ গুরু, গুরু, ব্রহ্মগুরুও গুরু। তাই তোমার কাছে দরিদ্রকে অন্নদানও ভগবানেরই পূজা, কালী মূর্তির অর্চনাও ভগবানেরই পূজা, আবার নিরাকার পরব্রহ্মের তত্ত্বচিন্তনও ভগবানেরই পূজা। শুধু অধিকারী ভেদে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রূপচর্চা। হরি ওম।